হ্যালো বন্ধুরা, কিউট বারবি স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, এখানে তো কৃষ্ণা বাসন নিয়ে মাজতে বসে গিয়েছে আর নিজেই মনে মনে কি যেন বক বক করে চলেছে। দিন দিন এই এত কাজ আর ভালো লাগে না। সব দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সেই যে কাজ শুরু হলো, কাজ আর শেষ হতেই চায় না। একটার পর একটা কাজ তো লেগেই রয়েছে। আর প্রতিদিন এই গাদা গাদা বাসন ধুতে ধুতেই আমার হাত পা দুটো নষ্ট হয়ে গেল। কিন্তু কি আর করা যাবে, কাজ তো করতেই হবে। না, বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, এবার এগুলো ধুয়ে নিই। আরে, এই সুন্দরী আর ছুটকি আবার ডাকছে কেন? নিশ্চয়ই ওদের খাবার শেষ হয়ে গিয়েছে। ধুর ধুর, আর ভালো লাগে না, এদের জ্বালায় আর শান্তি পাওয়া যাবে না। আর এমন সময় মিষ্টির ঠাম্মি তো বাইরে বেরিয়ে এলো। বৌমা, তোমাকে আর ওদেরকে ঘাস দিতে হবে না। তুমি বরং ঘরে গিয়ে একটু শুয়ে পড়ো। আমি ওদেরকে ঘাস দিয়ে দিচ্ছি। ওদিকে আকাশ আবার বাজার গিয়েছে, ও আসলে ওকে আবার খেতে দিতে হবে। ঠিক আছে মা, আমি তাহলে ঘরে চলে যাচ্ছি। এই বলে কৃষ্ণা তো ঘরে চলে গেল, আর মিষ্টির ঠাম্মি তো সুন্দরী আর ছুটকিকে ঘাস দিতে লাগলো। কিরে, খাবার শেষ হতে না হতেই চিৎকার শুরু করে দিয়েছিস? সব সময় খেতে হবে, খাওয়া ছাড়া এক মুহূর্ত থাকা যায় না, তাই না? নে, ঘাস দিচ্ছি, খেয়ে নে। আমিও এই ভর দুপুরে বাইরে একা একা কি করব? যাই, ঘরে গিয়ে একটু শুয়ে পড়ি। এই বলে মিষ্টির ঠাম্মিও তো ঘরে চলে গেল। আর এমন সময় আকাশ একটা বড় চকলেটের ডিবা হাতে নিয়ে ঘরের দিকে আসতে লাগলো। কৃষ্ণা, ও কৃষ্ণা, মা, তোমরা কোথায় গেলে? বাইরে এসো, আমার তো খিদে পেয়েছে, খেতে দাও। না, কেউ আসছে না। মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। না, এই চকলেটের ডিব্বাটা এখানেই রেখে দিই। দোকানের চকলেট একেবারে শেষ হয়ে গিয়েছে, তাই বাজার থেকে কিনে এনেছি। এখানেই থাক চকলেটের ডিব্বাটা, দোকানে যাওয়ার সময় নিয়ে যাব। এই বলে আকাশ চকলেটের ডিবাটা বাইরে রেখে দিয়ে ঘরে চলে গেল। আর এমন সময় মিষ্টি তো রুম থেকে বাইরে চলে এলো। ধুর, দুপুরবেলায় একটু ঘুম আসে না। তবুও মা সব দিন জোর করে ঘুম পাড়াবে, কিন্তু আজকে আর ঘুমাবো না। মা তো ঘুমিয়ে পড়েছে, আর এই সুযোগে আমি চুপি চুপি বাইরে চলে এসেছি। আমি বরং এখানে বসে থাকি। আর তখনই মিষ্টির নজর চকলেটের ডিবার উপর পড়লো। আরে আরে, এত বড় চকলেটের ডিবা এখানে কে রেখেছে? মনে হয় বাবা দোকান থেকে আমার জন্যই এনেছে, কিন্তু বাবা তো আমাকে কিছু বললো না। ও, মনে হয় বলতে ভুলে গিয়েছে। যাই যাই, আমি গিয়ে চকলেটগুলো খেতে শুরু করি। এই বলে মিষ্টি তো ডিবা থেকে সমস্ত চকলেট ঢেলে দিল। তারপর মিষ্টি চকলেটগুলো খেতে শুরু করলো। চকলেটগুলো খুব সুন্দর খেতে, আমার তো খুব ভালো লাগছে। মিষ্টি যখন চকলেটগুলো খাওয়ায় ব্যস্ত, তখন তো মিষ্টির বাড়িতে পায়েলের ভাই চলে এলো। এই দেখো বন্ধুরা, এই বাচ্চাটা হলো পায়েলের ভাই, আর এর নাম পিকু। মিষ্টি দিদি, তুমি এখানে একা একা বসে কি করছো? ও, তুমি চকলেট খাচ্ছ? আমাকেও চকলেট দাও, আমিও চকলেট খাবো। তুই পারবি চকলেট খেতে? তোকে খেতে হবে না। চকলেট খেতে গিয়ে গলায় লাগিয়ে ফেললে তখন কি হবে বলতো? না, আমি খাবো। আমাকে তুমি চকলেট দাও, আমি ঠিক খেতে পারবো। আচ্ছা ঠিক আছে, খাবি আয় তাহলে। এই বলে মিষ্টি আর পিকু দুজন মিলে চকলেট খেতে লাগলো। চকলেট গুলো খুব সুন্দর খেতে, আমার খুব ভালো লাগছে খেতে। দেখেছো, ভাইটা কত লোভী, এক্ষুনি কতগুলো চকলেট খেয়ে নিল। না, আমি তাড়াতাড়ি খাই, তা না হলে আমি খেতে না খেতেই ভাই সব চকলেট খেয়ে নেবে। এইভাবে পিকু আর মিষ্টি সমস্ত চকলেট খেয়ে নিল। আর এমন সময় আকাশ আর কৃষ্ণাও তো ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। কৃষ্ণা, তাড়াতাড়ি চলো, আমাকে খেতে দেবে। আমার খুব জোর খিদে পেয়েছে। চলো, যাচ্ছি। আর তখনই আকাশের নজর মিষ্টি আর পিকুর ওপর পড়ে। কি রে, তোরা এখানে বসে আছিস যে?
আর এই চকলেটের ডিব্বাটা খালি পড়ে আছে কেন? চকলেটগুলো কোথায় গেল? কেন, এর মধ্যে কি চকলেট ছিল নাকি? ছিল তো, পুরো ভর্তি চকলেট ছিল। আর বলো না, দোকানের চকলেট শেষ হয়ে গিয়েছে বলে আমি বাজার থেকে কিনে এনে এখানে রেখেছিলাম। ভেবেছিলাম দোকানে যাওয়ার সময় বিকেলে নিয়ে যাব। আর এদের কাণ্ড দেখেছো? মনে হয় সব চকলেট গুলো খেয়ে নিয়েছে। আসলে আমি বুঝতে পারিনি বাবা। আমি ভেবেছি তুমি এই চকলেটের ডিবাটা আমার জন্য এনেছো, তাই আমি খেয়েছি। তাছাড়াও আমি তো একা খাইনি, ভাইও তো খেয়েছে। ভাই তো ছোট, ও কি কিছু বোঝে? তুই তো বড় হয়েছিস, একেবারে এক ডিব্বা চকলেট দুজনে মিলে খেয়ে নিয়েছিস। আর বাইরে এরকম চিৎকার চেঁচামেচি শুনে মিষ্টির ঠাম্মি তো ঘর থেকে বাইরে চলে এলো। কি হয়েছে রে তোদের? তোরা বাচ্চাগুলোকে এভাবে বকছিস কেন? কি করেছে ওরা? কি করেনি সেটা বলুন মা। মিষ্টির বাবা এক ডিব্বা চকলেট এনেছিল দোকানের জন্য, এনে ঘরে রেখেছিল, আর ওরা দুজনে মিলে সমস্ত চকলেট খেয়ে ফেলেছে। বলো কি বৌমা, এক ডিবা চকলেট খেয়ে নিয়েছে? এবার তো ওদের পেট খারাপ করবে। পিকু, তোর মা যদি জানতে পারে তাহলে তো তোকে আচ্ছা করে দেবে। ঠিক আছে, তোমরা ওদের আর কিছু বলো না। ছোট বাচ্চা, না বুঝে খেয়ে নিয়েছে, কি আর করবে বলো। বন্ধুরা, আজকের গল্পটি তাহলে এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।